আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ফিউচার কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট পক্ষ থেকে আমি জাহিদ তোমাদের জন্য সিএসএস এর আরো দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো অ্যাকচুয়ালি আজকে আমরা সিএসএস এর ট্রানজিশন যেই প্রপার্টিসটা রয়েছে, তো ট্রানজিশন রিলেটেড যেই কয়টি প্রপার্টিস সিএসএস এর মধ্যে রয়েছে সবগুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করি আজকের পরে সিএসএস এর ভিতরে যে ট্রানজিশন যে প্রপার্টিসটা অর্থাৎ ট্রানজিশন আমরা ইউজ করি, যেমন হোভারের সময় কিভাবে সেটা আসবে, কতটুকু স্পিডে আসবে, বা কোন স্টাইলে আসবে, আসতে নাকি দেরিতে, বা কতটুকু সময় পরে সেটা একটু স্টাইলিশ বা ইফেক্টিবল হবে, এই বিষয়গুলো আসলে ট্রানজিশন কাজ করে। তো সেই ট্রানজিশন নিয়ে আজকে আমরা প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাচ্ছি, একটি ফাইল আমরা খুলে রাখছি, তো সেখানে আমরা চলে যাচ্ছি টিউটোরিয়াল দেন সিএসএস। এখানে আমরা ট্রানজিশন দিয়ে দুইটি ইন্ডেক্স ফাইল, যারা অলরেডি এইচটিএমএল এর ফাইলগুলো বা এইচটিএমএল এর কাজগুলো বা এইচটিএমএল এর টিউটোরিয়াল তোমরা আমারটা অথবা অন্য যে কোনো টিউটোরিয়াল দেখেছো বা নিজে শিখেছো, তারা অন্তত জানো যে কিভাবে এইচটিএমএল এর ফাইল এবং একটা এক্সটার্নাল সিএসএস ফাইল খুলতে হয়। তো আমরা যেটা করব, এই দুইটাকে মানে অর্থাৎ আমাদের এই যে ট্রানজিশন ফোল্ডারটা সেটাকে আমরা ভিজুয়াল করে ওপেন করব। তো আমাদের অলরেডি ভিজুয়াল করে ওপেন করা আছে। আর যদি তোমরা কিভাবে ওপেন করবে সেটা জানতে চাও, সেক্ষেত্রে আমি বলবো যে এখান থেকে ধরে আমরা এইভাবে ছেড়ে দিব। এইভাবেও পারো, অথবা এই ফাইলের থেকে যাইয়া ওপেন ফোল্ডারও তোমরা করে নিতে পারো। ওকে ফাইন, তাহলে আমরা এই যে যে বেসিক জিনিসটা রয়েছে আমি টাইটেল হিসেবে এটা দিয়েছি। আর আমি সিএসএস ফাইলটার সাথে লিংক করে দিব, লিংক ডট সিএসএস দিয়ে আমরা ট্যাব দিলেই আমাদের এটা চলে আসবে অটো। ওকে, তারপরে আমরা যেটা করব, এখানে আমরা সাপোজ আমরা একটা বক্স নেই, বক্স, এবং সরি আমি একটা কন্টেইনার নিয়ে নিই, ডট কন্টেইনার। ওকে, এর ভিতরে আমরা একটা বক্স ডিপলি বক্স, দেন এটার ভিতরে আমরা দিয়ে দিলাম যে কোনো একটি লেখা নিয়ে নিই, যেমন ট্রানজিশন ইফেক্ট। ওকে, তো এরকম একটা লেখা নিয়ে নিলাম। এরপরে আমরা যেটা করব, আমাদের ফাইলটাকে একটু রান করি, ওপেন করে ফেলি। তো এই আমাদের এটা আমরা তোমাদের সুবিধার জন্য আমি পাশাপাশি রাখলাম। তো যেটা করব আমি পিছনে যে অর্থাৎ কন্টেনারটা রয়েছে তার একটি হোয়াইট আমরা একটু নিয়ে নিই। আর এটার একটি ব্যাকগ্রাউন্ড আমরা বক্সকে সিলেক্ট করি আমাদের সিএসএস এর ভিতরে। ফার্স্ট অফ অল আমরা বক্সটাকে ধরে আমরা এর একটা ওয়েট নিই, এর একটা ওয়েট নিলাম সাপোজ 250 পিক্সেল। ওকে, দেন এখানে একটা হাইট নিয়ে নিই, এটা যে কোনোটা নিতে পারো তোমরা। জাস্ট আমি তোমাদের প্রপার্টিসটা কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছি। এরপরে তুমি রিয়েল লাইফে যখন বিভিন্ন কাজ করবা তখন তোমরা আরো ভালোভাবে এই জিনিসগুলো বুঝতে পারবা। তো এটা মনোযোগ দিয়ে অবশ্যই দেখতে হবে। এখানে আমরা যেটা হাইট নিয়ে নিলাম 150 পিক্সেল। ওকে, তো এটা করার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, যে কোনো আমরা রেড নিয়ে নিলাম। তো আমাদের এটা হয়ে গেছে। এখন এখানে আমরা যেটা করব, আমরা কন্টেনারটাকে আমরা আপাতত একটু সরি কন্টেনারটাকে ধরে এর ওয়াইডটা আমরা একটু 100% দিয়ে দিই, ঠিক আছে। ওকে, আর হাইটটা আমরা 500 পিক্সেল দিয়ে দিই বা 100 বিএস দিয়ে দিলাম। ওকে, তোমরা পিক্সেল হিসেবেও নিতে পারো।
তো এই যে আমরা এটা নিয়ে নিলাম, এখন আমি ট্রানজিশন প্রপার্টিজটা একটু দেখাচ্ছি। যেমন সাপোজ আমি চাচ্ছি যে এটা হোভার করলে এই ওয়াইডটা ধীরে করে এরকম বৃদ্ধি পাবে, বা হোভার করলে এটা বড় হয়ে যাবে। তো সেটার জন্য আমাদের কাকে হোভার করলে, বক্সকে। ঠিক আছে, তাহলে বক্স আমরা দিয়ে বক্সকে বলবো হোভার, এবং ও হোভার করলে ওর কি বাড়বে, ওয়াইড। তো ওয়াইডটা আমরা ওখানে ওর ওয়াইড আছে নরমালি 250 পিক্সেল। ওকে, তো আমরা যদি চাই যে না সে হলো 400 পিক্সেল হয়ে যাবে, ওকে, তো আমরা 400 পিক্সেল দিয়ে দিলাম। যখনই আমি এটা হোভার করতেছি তোমরা দেখতে পাচ্ছ যে কি হচ্ছে, যে এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু লাভ দিয়ে একবারে সরাসরি বড় হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে না। কিন্তু আমি চাচ্ছি একটু ইফেক্টিবল বা আস্তে করে যাবে, এরকম আর কি। তো সেটা যদি আমি করতে চাই সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, তো এর জন্য আমরা যে ট্রানজিশন ব্যবহার করতে হবে। এখন ট্রানজিশন নরমালি যেটা করতে হয়, যে ট্রানজিশনে অনেকগুলো বিষয় থাকে। আমি যদি একটু কমেন্ট আউট করে দিই, এখানে আমি লিখছি যে ট্রানজিশনের মোটামুটি কয়টা আছে। যেমন ট্রানজিশন, সর্বপ্রথম ট্রানজিশন, তারপরে এরপরে সরি আমি এটার বাহিরে লিখছি, কমেন্ট আউট করে দিচ্ছি যে কি কি আছে ট্রানজিশন। যে ট্রানজিশন, তারপরে ট্রানজিশন প্রপার্টি, ঠিক আছে, প্রপার, তারপর ট্রানজিশন মানে কয়টি ভ্যালু নিয়ে এটা কাজ করা যায়। তবে আমি প্র্যাকটিক্যালি সব দেখাচ্ছি। ট্রানজিশন, ডিউরেশন, ওকে, ট্রানজিশন, টাইমিং ফাংশন, ওকে, আরেকটা আছে ট্রানজিশন ডেলে। এই যে মোটামুটি আমাদের এই কটা প্রপার্টিজ মূলত আমি একটু কমেন্ট আউট করে রাখছি, এটা কমেন্ট আউট করে রাখলাম। এই জিনিসগুলো একটা হচ্ছে সর্বপ্রথম ট্রানজিশন, ঠিক আছে, এরপরে যেটা ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন টাইমিং ফাংশন এবং ট্রানজিশন ডিলে। তো এই প্রত্যেকটাই আমরা এখন শিখব। তো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখি যে কিভাবে কাজ করে। আমরা যদি সর্বপ্রথম ট্রানজিশন প্রপার্টি নেই, আমরা প্রপার্টি। তো প্রপার্টি বলতে আমরা কিসের ট্রানজিশনটা করব, ওয়াইড। এখানে কত আছে, ওয়াইড আছে, তা আমরা এখানে ওয়াইডটা দিয়ে দিই। তা এখানে ওয়াইডটা দিয়ে দেবো, আর কিছু না। এবং আমরা এটাকে এবং কত সেকেন্ড পর্যন্ত ট্রানজিশনটা হবে সেটা হচ্ছে ট্রানজিশন ডিউরেশন, মানে এই যে এটা, ঠিক আছে। তো আমি দিলাম ট্রানজিশন ডিউরেশন, ওকে, তো সেখানে আমি দিয়ে দিলাম 0.5s, এক সেকেন্ডের অর্ধেক আমরা দিয়ে দিলাম। তো এখন যদি আমি হোভার করি দেখা যাবে যে কত সুন্দর করে কিন্তু আসতেছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এটা হোভার করব, তখন এটা যাবে না, 1 সেকেন্ড পরে এটা কাজটা শুরু হবে। সেক্ষেত্রে আমাদের ট্রানজিশন ডেলে দিতে হবে একবারে লাস্টের দিকে। আমরা এটাকে একটু আমরা ছোট করে নিই, তাহলে করতে একটু সুবিধা হবে। তো এখানে সরি, তো এখানে তোমাদের সুবিধার জন্য ট্রানজিশন ডেলে আমরা যদি এখানে দিয়ে দিই ট্রানজিশন ডেলে, মানে এটা কতটুকু টাইম আমি দিয়ে দিলাম 1s, ঠিক আছে। আমি যদি এখন এটার উপর হোভার রাখি দেখবা যে এটা 1 সেকেন্ড পরে শুরু হবে। আমি দিলাম সরি, আচ্ছা এখানে আমাদের এই যে এটা একটু মিস্টেক হয়েছে, এখানে আমরা এটা এরকম হবে। তো ট্রানজিশন ডিলে, ওকে ফাইন। তো আমি যখন এটা ধরবো দেখো এটা কাজ 1 সেকেন্ড পর, আবার একটু ফলো করো। তো আমি যখন এটার উপর ধরবো 1 সেকেন্ড পরে কাজটা শুরু হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের সবচেয়ে আরো কয়েকটা বিষয় আছে। তো আমরা একটা রয়েছে ট্রানজিশন, এগুলো আমরা এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে এই যে সবগুলো প্রপার্টিজ আমরা একসাথে ট্রানজিশন দিয়ে লিখতে পারি। আর একটা রয়ে গেছে, সেটা হচ্ছে ট্রানজিশন টাইমিং ফাংশন। আচ্ছা এটা কিভাবে যাবে, অবশ্যই এটার পার্থক্যটা একটু বুঝতে গেলে যে ট্রানজিশন টাইমিং ফাংশন আমি কি করব, ইন ইজি বা কিউবিক বেজার। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ইন ইজি দেই,
ইজি ইন আউট, এই যে একটা আছে ইজি, ইজি ইন, ঠিক আছে, ইজি ইন আউট, ইজি আউট, স্টেপ ইন, ঠিক আছে। স্টেপ ইনটা আমরা কতগুলো স্টেপে কাজ করব সেটা দিলাম, আমি এখানে দিলাম 1 সেকেন্ড পরে, বাস। এখানে যদিও এটা অনেক দ্রুত গেছে, এটার পার্থক্যটা বোঝা যায় নাই, ঠিক আছে। তো একবারে ইন্ড হয়েছে, কিন্তু আমি যদি এইটা দেই ইজি ইন আউট, তাহলে নরমালি প্রথমে একটু যাবে, বাস, ঠিক আছে। এটা যদি অনেক বেশি আমরা পিক্সেল দেই তাহলে তোমরা আরো বেশি বুঝতে পারবা। যেমন এখানে আমি দিলাম 800 পিক্সেল, তার মানে একটু বড় একটা হয়েছে। এখন আমি যদি এটা একটু বড় স্ক্রিন করি, দেখবা যে প্রথমে সে একটু স্বাভাবিকভাবে যাবে, এই যে, তার মানে এই যে দিলাম, বাস, প্রথমে একটু স্লো গেছে। যদি এটা বোঝা খুব, এই জন্য আমি আর একটা কৌশল নিচ্ছি, সেখানে হলো আমার ট্রানজিশন ডিউরেশনটা আমি দেব হলো কত, এখানে আমরা 2 সেকেন্ড দিয়ে দেব। 2 সেকেন্ড মানে অনেক বেশি দিয়ে দেব, এবং আর ডিলেটা থাক যে 1 সেকেন্ড পরেই হবে। এখন আমি 2 সেকেন্ড দেওয়াতে 2 সেকেন্ডে তুমি একটু ফলো করবা। যাও, প্রথমে কিন্তু আস্তে করে গেছে, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে প্রথমে আস্তে করে গেল, তারপর আবার একটু বেশি গেল, আবার স্লো হইলো, অনেকটা এরকম। তো এই বিষয়গুলো আসলে অতটা ভালোভাবে দেখা যাইতেছে পার্থক্য, কারণ সেকেন্ডের পরিমাণ খুবই কম, তো যার কারণে আমরা এই পার্থক্যটা হয়তো বা আমাদের খালি চোখে বুঝতে একটু কষ্ট হতে পারে। তো এই হলো মোটামুটি ট্রানজিশনের কাজ। আশা করি। তো এরপরে আমাদের এই কয়টা হয়ে গেল, কিন্তু আমরা এইভাবে যদি প্রপার্টিজ গুলো লিখি তাহলে কিন্তু মনে করো অনেকগুলো প্রপার্টিজ লিখতে হচ্ছে, আমাদের কোড বড় হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের এটার জন্য এই যে যে ট্রানজিশন আমরা বলেছিলাম যে সবগুলো একসাথে আমরা এতগুলো লিখবো না, আমরা খুব সহজে যেটা করব যে এখানে শুধু লিখে দিব, আমরা এগুলো কেটে দিচ্ছি, এগুলো আমরা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা প্রথমে দিব যেটা ট্রানজিশন, ট্রানজিশন দিয়ে আমরা এখানে দিয়ে দিব আমরা কিসের ট্রানজিশন করব, আমরা ওয়াইট, ওয়াইট করব, তা ওয়াইট প্রথমে দিব। এরপরে আমরা কত সেকেন্ড করব, আমরা 5 সেকেন্ড, সরি 0.5s, মানে 5 সেকেন্ড না, কিন্তু এটা কিন্তু 1 সেকেন্ডের অর্ধেক। আচ্ছা, 1 সেকেন্ডের অর্ধেক পর্যন্ত করব, এবং সেটা কি হবে আমাদের কি বলে ট্রানজিশন প্রপার্টিজ আমরা দিলাম, প্রপার্টি দিলাম, তারপর টাইমিং ডিউরেশন দিলাম। এখন আমরা টাইমিং ফাংশন যেটা আছে সেটা দিব, এটা আমরা দিয়ে দিলাম ইজি ইন আউট, দেন এরপরে আমরা দিলাম, যদি আমরা দিতে চাই ডেলে দিতে চাই যে 1 সেকেন্ড পরে হবে, তাহলে 1s। এই যে যে আমরা জিনিসগুলো একত্রে লিখলাম একটা জায়গায়, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটা কত মজা, এবং খুব সহজে এটা হয়ে গেল। তাহলে আমাদের এটা যদি এখন রিলোড দিই, তাহলে দেখো যে এটা কি খুব সিম্পলি কিন্তু এই জিনিসটা হয়ে গেছে। 1 সেকেন্ড পরে এটা শুরু হয়েছে এবং আমাদের কাজগুলো হয়েছে। আশা করি তোমরা ট্রানজিশনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমরা অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবা, এবং লাইক করবা, এবং কমেন্ট করবা। কোনো কিছু না বুঝতে পারলে আমাদের কমেন্টে জানাবা। আর আমাদের যারা বিশেষ করে মাদারীপুর, শরীয়তপুর বা বরিশাল এই সব জায়গা দিয়ে আছে, তারা আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারো। আমাদের প্রফেশনাল কোর্স মাত্র 12,000 টাকা। ঠিক আছে, তো করোনার জন্য অফার চলতেছে, 12,000 কোর্সটি মাত্র 10,000 টাকা আমরা করাচ্ছি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের প্রতিষ্ঠানে সাকসেসফুল না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমরা কোনো স্টুডেন্টকে কোর্স শেষ করি না। যদি তার শেখা হয়ে যায় তাকে সাপোর্টের জন্য আমাদের দাঁড়িয়ে রেখে দেয়। আর যদি কেউ নিজের ব্যক্তিগত কারণে চলে যেতে হয় তাহলে তাদেরকে অনলাইনে আমরা ইনশাআল্লাহ সাপোর্ট দেই, এবং তারা কাজ এখান থেকে পেয়েই সাকসেস হয়ে ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠান থেকে ত্যাগ করবে। ঠিক আছে, তো এই গ্যারান্টিতে ইনশাআল্লাহ আমরা কি করি কোর্সগুলো করে থাকি। আর আমাদের ক্লাসগুলো খুব যত্ন সহকারে হয়। প্রত্যেকটা ক্লাসের ফাইল এবং ভিডিও এগুলো দেওয়া হয়, এবং সার্বক্ষণিক সাপোর্ট দেওয়া হয়। তো সবাই ভালো থাকবা, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।